People are taking birth, but it is reverse in Bangladesh. More people are taking birth, less people are dying. অর্থাৎ আমাদের দেশে জনসংখ্যা বেড়েই চলছে। বাড়তে বাড়তে আজ আমাদের দেশের জনসংখ্যা 18 কোটিতে এসে দাঁড়িয়েছে। এই বিশাল জনসংখ্যাকে একটি মানব সম্পদে রূপান্তরিত করার পরিকল্পনা এনেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। অতএব সেই আলোকেই আমরা এগিয়ে যাব আগামী দিনের এই শিক্ষাকে পরিবর্তন আনার জন্য। আমি ধন্যবাদ জানাই রাকিবকে, আমাদের ছাত্র দলের সভাপতি। সে অনেকটা জোর করেই আমার এই ব্যস্ততার মধ্যে আমার কুষ্টিয়ার প্রোগ্রাম চেঞ্জ করে এখানে এনেছে। আর এই বিশাল ছাত্রদের দেখে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। তবে চেয়েছিলাম এই মঞ্চে ওঠার আগে আমি ল্যাবগুলো দেখব, পরিদর্শন করে বাস্তব অবস্থা আমি জানতে চাইব। এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল 1955 সালে। তদানীন্তন পাকিস্তান গভর্নমেন্ট এটাকে করেছিল। এই প্রতিষ্ঠানটি একটি বিশাল প্রতিষ্ঠান রয়েছে। এই প্রতিষ্ঠানে আমাদের যা ক্যাপাসিটি রয়েছে, এই ক্যাপাসিটিকে আমরা সঠিকভাবে ব্যবহার করছি না। সেদিক দিয়ে আমাদেরকে এই টেকনিক্যাল এডুকেশনে এই ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটকে আমি বলতে পারি দিস ইজ দ্য ফাউন্ডেশন অফ দ্য জার্নি অফ দ্য টেকনিক্যাল এডুকেশন ইন বাংলাদেশ। আজকের প্রেক্ষাপটে টিবেট আমাদের কাছে অত্যন্ত প্রয়োজন রয়েছে। আমাদের ট্রেডিশনাল এডুকেশন থেকে বেরিয়ে আসতে হবে, এর কোনো বিকল্প নেই। আমি আসার সময় রোবোটিক্সের উপরে তারা সুন্দরভাবে দেখালো কি করতে পারছে। তাদের মেধা মনন উৎসাহিত করতে হবে সরকারের পক্ষ থেকে। আমরা সরকার দায়িত্ব পেয়েছি, আমাদের কাজ করতেই হবে। কিন্তু আমরা যদি সঠিকভাবে এই টেকনিক্যাল এডুকেশনকে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা যদি তাদের সাপ্লাই না দিতে পারি, এই দোষ তাদের নয়, এই দোষ হবে আমাদের। সেই জন্য আমাদের গ্লোবাল এক্সপেরিয়েন্স থেকে আমাদেরকে শিখতে হবে। আজকের দিনে পৃথিবী আমাদের হাতের মুঠোতে রয়েছে। এই পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি কে কিভাবে এগিয়ে যাচ্ছে। আমাদের পরেও যারা দেশ স্বাধীন করেছে তারাও আমাদের চেয়ে অনেক বেশি এগিয়ে গিয়েছে। আমরা আর পশ্চাৎপদ থাকতে চাই না। আমরা যদি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার কথাই বলি, থাইল্যান্ডের কথাই বলি, ভিয়েতনামের কথাই বলি, আর চায়নার কথা তো বলে লাভই নেই। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি চায়না সফর করেছেন এবং টেকনিক্যাল এডুকেশনের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে এই সেক্টরে কাজ করার জন্য তিনি বেশ কয়েকটি সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। আমাদের প্ল্যান রয়েছে আমরা এই পাইওনিয়ার অফ দ্য টেকনিক্যাল এডুকেশন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটকে এমন একটি মডেলে রূপান্তরিত করব, সেটা চায়না বাংলাদেশ এই পলিটিক্সের জয়েন্ট কোলাবোরেশনে আমরা একটা এক্সেপশনাল টেকনিক্যাল এডুকেশনের সেন্টার অফ এক্সিলেন্স বানানোর প্ল্যান আমাদের রয়েছে। অবশ্যই আমি আসতাম। আমাদের বিভিন্ন প্রোগ্রামের কারণে 180 ডেজ যে হানিমুন প্রোগ্রাম রয়েছে আমাদের মন্ত্রণালয়ে, এবং এটি একটি বিশাল মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ে আমরা বেশ অনেকগুলো অনুষ্ঠান করছিলাম। ইতিমধ্যে আসছে 9 তারিখে আমাদের চিটাগাঙ্গে প্রাইম মিনিস্টার্সের ডিজায়ার ছিল প্রাইম মিনিস্টার্স ফুটবল কাপ আমাদের স্কুল কলেজের প্রতিযোগীদের মধ্য দিয়ে শুরু করা। সেটা আমাদের করার কথা ছিল, কিন্তু আমরা অনুরোধ করে 9 আগস্ট থেকে পিছিয়ে নিয়েছিলাম একটি মাস, অর্থাৎ আমরা সেপ্টেম্বরের 9 অথবা 10 তারিখে করব। আমরা খেলাধুলাকে প্রচণ্ড ভাবে চেষ্টা করছি। মাননীয় প্রধানমন্ত্রীর ডিজায়ার লেখাপড়ার সাথে খেলাধুলা করতেই হবে। এই খেলাধুলার জন্য ইতিমধ্যেই একটি মাঠের কথা বলা হলো আজকের এই অনুষ্ঠানে ছাত্র দলের সভাপতি
আমিও জেনে নিয়েছি এখানে একটি মাঠ রয়েছে যেখানে নাকি গরুর হাট হচ্ছে। আমাদের এই জায়গা সংকুলনের মধ্যে যদি এইভাবে আমাদের জায়গা যদি গরুর হাট হয়, এটা হতে পারে না। টেকনিক্যাল এডুকেশনকে গুরুত্ব দেওয়ার বিকল্প আমাদের নেই। আজকে এক্সপেট্রিয়েটটাই হচ্ছে আমাদের ইকোনমিক্সের, আমাদের ফরেন কারেন্সি আর্নিংয়ের, আমাদের রিজার্ভের লাইফ লাইন। অতএব আমরা যদি দক্ষ মানব সম্পদ তৈরি করে আমরা যদি তাদেরকে এক্সপোর্ট করতে পারি, এই এক্সপেট্রিয়েটরা আরও বাড়বে, আমাদের দেশের সম্মান বয়ে নিয়ে আসবে এবং অর্থনৈতিকভাবে আমরা সচল হতে পারব। ইতিমধ্যেই আমরা সারা বাংলাদেশে আবার নতুন করে 4টি পলিটেকনিক ইনস্টিটিউট করতে আর 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ করতে যাচ্ছি। 1995 সালে দেশমাতা বেগম খালেদা জিয়া 64টি জেলায় 64টি পলিটেকনিক ইনস্টিটিউট করার একটি প্রোগ্রাম হাতে নিয়েছিলেন। এতদিন পরেও এ যাবৎ 64টি হয়নি, যদিও আমরা 43টি রেখে এসেছিলাম। এই 17 বছরের মাথায় 20 বছর পরে এসে দেখছি মাত্র 51টি হয়েছে। সেই সাথে আমরা 4টি ইঞ্জিনিয়ারিং কলেজও আমরা তৈরি করছি। আমি ভাবছি এবং আলোচনাও করছিলাম ডিপ্লোমা অ্যাসোসিয়েশনের সাথে যে আমরা 2টিকে ডেডিকেটেড করে দিতে চাই শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য। কারণ যে ডুয়েট শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমি তো এতদিন একটা দাবিও শুনিনি, এটা তো আমি সিদ্ধান্ত নিয়েছি। আজকে শুনলাম তোমাদের ডিপ্লোমা অ্যাসোসিয়েশনের সাথে কথা হয়েছে, তারা দাবি করেনি। তোমরা ভাববে না যে আমি এমন মন্ত্রী ঘরে বসে বসে কাজ করি। আই টক টু অল। শোনো, ডুয়েট শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় দেওয়া হয়েছিল। আমরা সাধারণত জেনে থাকি যে ইন্টারমিডিয়েট পাস করলে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে 4 ইয়ার্স অফ ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রাম হয়।